আল্লাহর নবীর ওয়াজ শুনে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর হেদায়েত হয়েছিলেন। আল্লাহর নবীর ওয়াজ শুনে হযরতে ওমর ফারুক হুজুর হেদায়েত হয়েছিলেন। আল্লাহর নবীর ওয়াজ শুনে হযরতে ওসমান জিন্নুরাইনের কাজে লেগেছিল। আল্লাহর নবীর ওয়াজ শুনে হযরতে আলী মুর্তজা হুজুরের কাজে লেগেছিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিলের উপকার হয়নি। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, উতবা সাইবার উপকার হয়নি। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু লাহাবের উপকার হয়নি। তাহলে নবীর আলোচনায়, নবীর কথাতে যদি জালেমরা হেদায়েত না হয়, আপনি কত বড় হুজুর হয়েছেন যে আপনার কথায় সবাই হেদায়েত হবে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে তারা হেদায়েত হবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি ওই কওমকে, ওই জাতিকে, ওই সমাজকে পরিবর্তন করি না যতক্ষণ না সে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। আপনি যদি চেষ্টা না করেন, আল্লাহ আপনাকে হেদায়েত দেবেন না। হে তরুণ যুবকেরা, হে যুবক, একবার বুকে হাত দিয়ে চিন্তা করো। আমি আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের ইহসাস দিতে এসেছি, স্মরণ করাতে এসেছি, অনুভূতি তৈরি করতে এসেছি, জাগরণ তৈরি করার জন্য এসেছি। হে যুবক, তুমি তোমার জীবনে কত মানুষকে দাফন করেছো? তুমি তোমার জীবনে কত মানুষের জানাজায় শরীক হয়েছো? তুমি তোমার জীবনে কত মানুষকে মারা যেতে দেখেছো রে যুবক? তুমি কি মনে করো সারা জীবন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে? যদি এটা মনে না করো, হে যুবক, তুমি যদি এটা বিশ্বাস করো যে মৃত্যু যখন তখন কখন আসবে কেউ জানে না, হে তরুণ যুবকেরা, তাহলে আর কেন? এবার আল্লাহর পথে ফিরে এসো। হে মুরব্বি, হে বাপজি, এত বছর ওয়াজ শুনছেন ভাইরা আমার, ভারতবর্ষের মানুষের গড় বয়স হলো 50 থেকে 60। 50 থেকে 60 বছর হলো গড় আয়ু, গড় বয়স। এ বয়স যদি আপনার পার হয়ে যায়, আপনি মনে রাখবেন আপনি এক্সট্রা টাইম খেলছেন। ফ্রি হিটে আপনাকে ছক্কা মারা দরকার। তাতে আপনি যদি রান করতে না পারেন, এটা আপনার কমজোরি। কারণ 50 থেকে 60 বছর বয়স পর্যন্ত এটা হলো গড় আয়ু, গড় বয়স। তার থেকে বেশি আপনার বয়স হয়েছে মানে আপনি এক্সট্রা টাইম খেলছেন। এই খেলাতে ফ্রি হিটে ছক্কা মারা আপনার দরকার। তা জায়গায় আপনি সেই জায়গাতে আপনি খেলতেই পারছেন না। ছক্কা মারা তো দূরের কথা, কিছুই আপনি রান করতে পারছেন না। হে মুরব্বি বাপ, বয়স হয়ে গেছে, এখনো কেন নামাজ নাই? এখনো কেন রাসূলের সুন্নত নাই? আপনার মনে কি এই চিন্তা আসে না মরতে আমাকে হবে? আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে মরতে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেছেন, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে, সেই সময়ের এদিক ওদিক করা হবে না। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, ক্যান্সার হয়েছে বাঁচার চেষ্টা করছো, প্যারালাইজড হয়েছে বাঁচার চেষ্টা করছো, স্ট্রোক হয়েছে বাঁচার চেষ্টা করছো। 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বান্দা, তুমি মৃত্যুর হাত থেকে যেখানেই পালায়ন করানোর চেষ্টা করো, সুদৃঢ় গম্বুজের ভিতরে, মজবুত কেল্লার ভিতরে। হে তরুণ যুবকেরা, ভেলোর যাও, চেন্নাই যাও, ম্যাড্রাস যাও বাঁচার জন্য।
আল্লাহ যদি মৃত্যু লিখে রাখেন, পৃথিবীর যে প্রান্তে যাও মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না। মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। হুজুররা বলে যে ঘরের দরজার সামনে পালতু কুকুর যেগুলো পাঁচতলাতে গিয়ে নোংরা খায় আর আপনার ঘরের দরজার সামনে এসে ঘুমায়, যে ঘরেতে পালতু কুকুর থাকে, বুঝতে পারছেন, শিকারি কুকুরের মশলা আলাদা, শিকারি কুকুর যদি আপনি পুষতে পারেন সেটা আলাদা, কিন্তু যেগুলো চড়ে চড়ে ঘুরে ঘুরে বেড়ায় পালতু কুকুর, এরকম কুকুর যদি দরজার সামনে থাকে ঘুমায়, ঘরে ঘুমায়, আর যে ঘরেতে ছবি, স্ট্যাচু, আপনার পুতুল, স্বামী স্ত্রীর বিয়ের ছবি, হ্যাঁ, ছেলেকে ভাত খাওয়ানোর ছবি, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, এসব টাঙিয়ে টুঙিয়ে যে ঘরে রাখে, আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। প্রত্যেক ঘরেতেই রহমতের ফেরেশতা আসা যাওয়া করে, কিন্তু যে ঘরেতে ওই সমস্ত কুকুর, ওই ধরনের কুকুর, যে কুকুর মানে বাঁশতলাতে গিয়ে নোংরা খেয়ে এসে আপনার ঘরে ঘুমায়, এরকম কুকুর আর এরকম ছবি যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢোকে না। বুঝতে পারছেন? তো এখন এক ব্যক্তি বলছে হুজুরদের কাছ থেকে শুনেছি ঘরে ছবি থাকলে ঢোকে না। বাবা, হেরে আমার ছেলেরা, তোদেরকে নসিহত করছি, শোন, যখন দেখবি আমার মৃত্যুর সময় হয়ে গেছে, অবস্থা খুব বাড়াবাড়ি, তখন এই যে ঘরটায় ছবি ছাপা আছে ওই ঘরটায় গিয়ে ঢুকিয়ে দিবি, অন্তত ফেরেশতা থেকে তো বাঁচবো, মৃত্যুটা তো হবে না, ফেরেশতা তো আসতে পারবে না, বলে দিয়েছে হুজুর। এখন এই থিওরি যদি মেনে চলে তো মুশকিলের কথা, কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তবে মনে রাখবেন এটা রহমতের ফেরেশতার কথা বলা হয়েছে, এটা রূহ কবজের ফেরেশতার কথা বলা হয়নি। তাই আজরাইল ফেরেশতা আপনি যেখানেই যান মৃত্যুর সময় হলে সেখানেই তাকে পান, তিনি সেখানেই যেতে পারেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মৃত্যু যখন আপনার হবে, আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের পথে চলতে হবে। কেন আল্লাহর পথে চলবেন? কেন রাসূলের পথে চলবেন? কেন কোরআন মাজিদটা আপনি মানবেন? তার কারণ হলো কোরআন মাজিদ সত্য। কোরআন মাজিদ সত্য মানে যিনি কোরআন মাজিদ সৃষ্টি করেছেন তিনিও সত্য, আর যিনি কোরআন মাজিদ পাঠিয়েছেন সত্য মানে যার কাছে কোরআন মাজিদ পাঠানো হয়েছে তিনি আখিরি জামানার পয়গম্বর, তিনিও সত্য। এই জন্য কোরআন মাজিদ হলো একটা অলৌকিক কিতাব, কোরআন মাজিদ হলো একটা বা আমার এক্সেপশন, ব্যতিক্রম, অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একমাত্র কিতাব যেটা হলো এক্সেপশন, ব্যতিক্রমী কিতাব। পৃথিবীর বুকে একটা কিতাবের নাম বলুন যে কিতাবটাকে কোটি কোটি মানুষ মুখস্থ করে, এক্সেপ্ট অনলি ওয়ান বুক, একটাই মাত্র কিতাব, সেটা হলো কোরআন মাজিদ। পৃথিবীর বুকে একটা কিতাব আছে যে কিতাবটাকে পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ মুখস্থ করে। এরকম জানা আছে আপনার যে কোটি কোটি মানুষ মুখস্থ করছে? আমার জানা নাই, আমার জানা নাই। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। জোরে হবে না। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ,
বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সেই কোরআন মাজিদ পৃথিবীর বুকে একমাত্র কিতাব। আরেকটু কোরআন মাজিদকে দেখে নিন, চিনে নিন, বুঝে নিন। আমি অনেক উদাহরণ দিয়েছি, আমি বলার চেষ্টা করেছি কোরআন সত্য। 1450 বছর আগের কোরআন, যা আজও প্রাসঙ্গিক, আজও বাস্তবসম্মত, আজও বিজ্ঞানসম্মত। বেদুইনদের মাঝখানে এসেছিল কোরআন মাজিদ। ভাবুন, একবার কল্পনা করুন যে বেদুইনরা সারা পৃথিবী সম্পর্কে জ্ঞাত ছিল না, সারা পৃথিবী সম্পর্কে বেদুইনদের কোনো নলেজ ছিল না। যারা যাযাবর সম্প্রদায়, এক জায়গা থেকে অন্য জায়গায় পশুচারণ করত, এইরকম একটা মরুভূমির বুকে কোরআন মাজিদ দিলেন, যে কোরআন মাজিদের ভিতরে সারা পৃথিবীর তথ্য, সারা পৃথিবীর সায়েন্স, সারা পৃথিবীর বিজ্ঞান, সারা পৃথিবীর দর্শন, সারা পৃথিবীর ইতিহাস কি করে সেই কোরআন মাজিদে আসা সম্ভব। কোরআন মাজিদ পড়লেই বোঝা যায় তৎকালীন যুগের অবস্থার পরিপ্রেক্ষিতে এটা কখনো মানুষের লেখা কিতাব হতে পারে না। হে তরুণ যুবকেরা, ছোট্ট দুই একটা নমুনা দিলে বুঝবেন। অনেক নমুনা আমি দিয়েছি। প্রথমে আমি চেষ্টা করছি যাতে করে কোরআন মাজিদকে আপনি বিশ্বাস করতে পারেন সত্য বলে। তার জন্য আমি দুটো একটা নমুনা দিচ্ছি। এরকম নমুনা আমার হাতে অনেক আছে, অনেক তথ্য খুঁজে বের করার চেষ্টা করেছি। আরো বিজ্ঞানের যত ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন মাজিদ আরো সহজ হয়ে যাবে মানুষের জন্য বোঝা। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ সত্য একটু বুঝে নিন। হে জওয়ান যুবকেরা একটু জেনে নিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, একটু আপনাদের মাঝখানে বলি, সূরার নাম হলো সূরা নাবা। এরকম উদাহরণ কিন্তু আমি অনেক দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, অনেক উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি এর আগে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ সূরার নাম হলো সূরা নাবা। এই সূরা নাবা যদি আপনি খোলেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা, আপনি দেখতে পাবেন একটার পর একটা নমুনা সেখানে পাবেন। ভাইরা আমার, সেখান থেকে আমি একটা নমুনা আপনাদের জন্য দিয়ে দিন। সূরা নাবার 8 নম্বর আয়াত থেকে আপনি দেখতে পাবেন আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। হে তরুণ যুবকেরা, এইভাবে আমার আল্লাহ কোরআন মাজিদের আয়াতগুলোকে বলে গেছেন। তরুণ যুবকেরা, 6666টা আয়াত, দীর্ঘ 23 বছর ধরে 30 পারা কোরআন অবস্থার পরিপ্রেক্ষিতে আমার আপনার নবী পাকের উপর অবতীর্ণ হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর পরিপূর্ণতা লাভ করেছে আমার আপনার নবীর হাত ধরে। একটা টিভি ডিবেট, টিভিতে, টেলিভিশনে একজন পোর খাওয়া রাজনীতিবিদ, তিনি আবার ইসলাম নিয়ে কথা বলছেন। হঠাৎ করে আমাকে একজন পাঠালো, দেখলাম তন্ময় বাবু, তন্ময় খুব পোর খাওয়া রাজনীতিবিদ, কিন্তু তার ইসলাম সম্পর্কে এতটুকু নলেজ নেই, আমি দেখে অবাক হলাম। তিনি ইসলাম সম্পর্কে কথা বলতে গিয়ে বলছেন, আমাদের নবীর কথা বলছেন, আমাদের নবী নাকি যোদ্ধা ছিলেন, যোদ্ধা।
নাউজুবিল্লাহ। আমার নবী ইসলামের যখন পরিপূর্ণতা লাভ হয়, যখন ইসলামের দাওয়াতটা দেওয়া শুরু করলেন, প্রথম জীবনে মক্কার জীবনে নবী তো শুধু মারি খেয়েছেন, তাহলে যোদ্ধা কেমন করে হলেন? আবার উনি বলছেন ওনার যে এতটুকু ইসলাম সম্পর্কে নলেজ নাই, উনি রাজনীতিবিদ, রাজনীতি নিয়ে থাকাটাই ভালো ছিল তন্ময় বাবু। উনি আবার কোরআন নিয়ে কথা বলছেন, উনি আবার নবী নিয়ে কথা বলছেন, ইসলাম নিয়ে কথা বলছেন। বলছে ইসলাম সবচেয়ে শেষে এসেছে, সেই সময় অনেকটা আধুনিকতার ছোঁয়া ছিল। এই আধুনিকতার ছোঁয়ার কারণে ইসলামের অনেক কথা আধুনিকতার সঙ্গে খাপ খায়, এই জন্য মানুষ বেশি গ্রহণ করে। আর তিনি এক হাতে তলোয়ার নিয়েছিলেন আর এক হাতে হাদিস নিয়েছিলেন। বলুন না নাউজুবিল্লাহ। ভাই রে ভাই, আপনার নলেজই নাই যে আমার নবীর কথা, আমার নবীর সম্মতি, আমার নবীর নির্দেশ, আমার নবীর বাণী, এগুলো হলো হাদিস। আল্লাহ নবী যেগুলো বলেছেন পরবর্তীকালে সেগুলো লিপিবদ্ধ হয়েছে হাদিস আকারে। আমার নবীর জামানাতে হাদিসই তো ছিল না, তাহলে হাদিস এক হাতে এলো কি করে? আর ইসলাম তরবারি দিয়ে কায়েম হয়নি, ইসলাম আল্লাহ প্রদত্ত রাসূলের আদর্শ দ্বারা ইসলাম কায়েম হয়েছে। জোরে হবে না? তিনি বলছেন ইসলাম সবচেয়ে শেষের একটা কনিষ্ঠ ধর্ম। না, এটা ভুল ধারণা আপনার। ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম নবী একজন মুসলিম ছিলেন, আর ইসলাম তার ধর্ম। যিনি ইসলাম মেনে চলেন তিনি মুসলিম। ইসলাম আর মুসলিম এগুলোর মূল শব্দ হলো সিলমুন। সিলমুন মানে হলো শান্তি। সিলমুন থেকে এসেছে ইসলাম, সিলমুন থেকে এসেছে মুসলিম। কেন আপনি ইসলাম নিয়ে কথা বলতে যান? আমার নলেজ নাই যে সাবজেক্টের উপর, সেই সাবজেক্ট নিয়ে আমার কথা না বলাটাই ভালো। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, ইসলাম ধর্ম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর পরিপূর্ণতা লাভ করেছে আমার আপনার নবীর হাত ধরে। ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম। অনেকে বলে সবচেয়ে নবীন ধর্ম। না না না, তার জানা নাই, ইসলাম সম্পর্কে তার নলেজ নাই। এটা একটা মানুষের কাছে প্রচার করছে যাতে ইসলামকে ভাই আমার ছোট করা যায়, তার জন্য ষড়যন্ত্র চক্রান্ত ছাড়ার কিছু নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবী যখন পৃথিবীর বুকে আবির্ভাব করেছিলেন, তখন ইসলাম ধর্মটা অনেকটা বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, তখন শান্তির ধর্ম মেনে চলার লোক কমে গিয়েছিল। তার কারণ হলো হযরতের ঈসা রুহুল্লাহ, তিনিও ইসলামের প্রচার করেছেন। ভাইরা আমার, আমরা বলি ঈসা, আর অমুসলিম যারা ইহুদ নাসারারা বলে যিশু। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। হে তরুণ যুবকেরা, এরকম ভাবে নামগুলো পাল্টে গেছে, ব্যক্তিগুলো ঠিক আছে। অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, এইভাবে বিভিন্ন ভাই আমার ধর্মে সেগুলোকে বলা হয়েছে, কিন্তু তাদের ধর্ম ছিল সবই ইসলাম। মুসা নবী ইসলাম মেনে চলেছেন, ইউসুফ নবী ইসলাম মেনে চলেছেন। কোরআন মাজিদ পড়লে বোঝা যায় তারা মুসলিম হিসাবে নিজেদের জন্য দোয়া চেয়েছে, মুসলিম হিসাবে দোয়া চেয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী বিদায় হজের সময়
আমার আপনার নবীর উপর আল্লাহ কোরআন মাজিদ নাজিল করে বললেন আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করলাম। তার মানে ইসলাম ছিল ইনকমপ্লিট অবস্থায়, ইসলামকে কমপ্লিট করলেন বিদায় হজের সময়। আমার আপনার নবীর উপর আল্লাহ কোরআন মাজিদ নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি মুকাম্মাল করলাম দ্বীনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আপনার জন্য পরিপূর্ণ করলাম। ওয়াল ইসলাম দীনান, ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। হে জওয়ান যুবকেরা, ইসলামকে আমি আপনার জন্য কমপ্লিট করলাম, মনোনীত করলাম, দ্বীনকে কমপ্লিট করলাম, ধর্মকে কমপ্লিট করলাম। বন্ধুরা আমার, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন ইসলাম ধর্ম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কোরআন মাজিদ এসেছে বেদুইনদের মাঝখানে। কি করে সম্ভব? যে সময় নাসা ছিল না, ইসরো ছিল না, যে সময় কোন ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ভাই আমার কোন এক্সরে মেশিন, ইসিজি মেশিন, কোন রকম ইকোকার্ডিওগ্রাফি কোন যন্ত্রপাতি সে সময় ছিল না। হে তরুণ যুবকেরা, সেই সময় আমার আল্লাহ বললেন, হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, ওয়াজআলনা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। রাতকে আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক করে দিয়েছি। পোশাকের কাজ কি? পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। পোশাকের কাজ কি? পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। রাতকে তোমাদের জন্য পোশাক করেছি, তার মানে রাত তোমাদেরকে ঢেকে রাখুক, তোমরা রাতের ভিতরে থাকো, মানে অন্ধকারের ভিতরে থাকো। এই আয়াতের ব্যাখ্যা মানে এটাই। অন্ধকারে, রাতের বেলা কোথায় থাকবে? অন্ধকারে থাকবে। আরো ক্লিয়ার করে আমার আপনার নবী জানিয়েছেন। এই জন্য বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সহিহুল বুখারী শরীফ, বুখারী শরীফের বাবা সহিহ বুখারী শরীফ, ভাই আমার হাদিস নাম্বার হলো 5624 নাম্বার হাদিস। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ
শুনে রেখে দাও বাবা, যখন তোমরা ঘুমাতে যাবে রাতের বেলা, তখন তোমরা রাতের বেলা লাইটটা আলোটা বন্ধ করে দাও। জোরে হবে না? কোরআনের কথা হাদিসে মিলল না? মিলল না? যেটা বলেন মিলল না? মিলল না? 1450 বছর আগের কথা, যাযাবরদের কাছে, বেদুইনদের কাছে কথা, যে সময় কোনো যন্ত্রপাতি, ল্যাবরেটরি, কোনো প্যাথোলজি ছিল না। কিন্তু এখনকার ছেলেরা রাতের বেলা লাইট বন্ধ করলে ভয় পায়। পায় না? পায় না? রাতের বেলা টিউব লাইট জ্বালিয়ে ঘুমায়, জিরো লাইট তো দূরের কথা, টিউব লাইট জ্বালিয়ে ঘুমায়। কেন? বলে হুজুর জানেন না, রাতের বেলা লাইট বন্ধ করলি কত ধরনের ভূত যে আসে তার কোনো ঠিক নাই। গেছো ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, রোগা ভূত, মোটা ভূত, যত রকমের ভূত সব একসঙ্গে মিলেমিশে এসে গলা টিপতে আসে। তো বাধ্য হয়ে লাইটটা জ্বালিয়ে দিই, তবে বাঁচার রাস্তা। কেন ভূত আসবে না? ভূত বলে তো কিছু নাই। মুসলমানের ছেলেরাও মনে করে ভূত আছে। ভূত বলে কিছু নাই, যা আছে জিন, যা আছে জিন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন আর ইনসান, নাস মানে হলো মানুষ, ইনসানের বহুবচন হলো মানুষ, আর জিন, জিন আর ইনসান এই দুটো সম্প্রদায় মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এক মানুষ আর এক মানুষকে ভুল বোঝায়, তার মনের ভিতরে ওয়াসওয়াসা তৈরি হয়। ঠিকই তো বলছে, বেটাকে ঘুষি দিতে হবে, বেটাকে দু চার ঘুষি দিতে হবে। মারতে পারিস না, এই যে মারতে পারিস না বলে দিল না, এই ভিতরে ঢুকে গেল মাল, বুঝতে পারছেন? এবার এই ওয়াসওয়াসা শুরু হয়ে গেল, ঘা কত দিয়ে দেবো, যা হবে হবে, জেল না একবার খাটবো বাপের কালে, তো কি হয়েছে? এই মানুষের মধ্যে থেকে ওয়াসওয়াসা দেয়। আবার জিন মানে শয়তান, জিন বলতে কি শয়তান, শয়তান এসে মনের ভিতরে অটোমেটিক ওয়াসওয়াসা দিচ্ছে, মার না, ঘা কত দিয়ে দে, তারপরে নাহলে যা হবে হবে। এমন কুবুদ্ধি দিল, ঘা কত দিলেন, দিয়ে জেলে গিয়ে 6 মাস বসে রইলেন। লাভ কি হলো? লাভ কি হলো? মাথা গরম না করে, মাথায় যখন রাগ ওঠে তখন ইসলাম বলছে ওযু করে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে দাও। কিছু সময় পরে দেখবে তোমার রাগ কমে গেছে, একটা ভালো বুদ্ধি মাথায় আসবে, যার দ্বারা তুমিও বাঁচবে, সবাই বাঁচবে। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তাহলে ভূত বলে কোন সম্প্রদায় নাই, যেটা আছে জিন। এই জিন আমাদের ওয়াসওয়াসা দেয়। ভাইরা আমার, কিছু ছেলেরা এই ভূতের ভয় বলে না, জিনের ভয় বলে, এই ভয়েতে লাইট জ্বালায়। কেন জিন আসবে না? পেচ্ছাপ করে পানি নেয় না, আছে না নাই? নামাজ পড়ে না, আছে না নাই? সব শাহরুখ খানের চাচতো ভাই, সলেমান খানের ফুফুতো ভাই। কথা ঠিক না ভুল ভাই? হ্যাঁ, স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছিঁড়েছে, এদিককারের চুলকে চেঁচে ফাঁকা করে দিয়েছে, ওদিকটা চুলকে চেঁচে ফাঁকা করে দিয়েছে, সামনের দিক থেকে চুলগুলোকে নিয়ে এসে উপর দিয়ে ঢেকে পেছনে নিয়ে এসে তাকে আবার খোপা করেছে। আছে না নাই? এমন কালারিং করেছে, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঘু পাখি ডাকছে গাছে। বুঝতে পারছো? মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে,
লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জ্যোৎস্না, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যে বিমল করতে খেতে বলছে শাহরুখ খান, সলেমান খান, তারা বলছে যখনই টেনশন হবে বিমল তখন খাবে। ও বেটারা খায় না, ওরা বলে বলে পয়সা পায়। আর মুখো সুরকো ছেলে মনে মনে করে সত্যি মনে হয় বিমল খেলে টেনশন চলে যায়, রাত দিন চেপাচ্ছে। ও জানে না যে ও বিষ খাচ্ছে, বিষ, ডাস্ট খাচ্ছে, ডাস্ট। ওই যে খাচ্ছে না, ওই খাওয়ার কারণে তার যে কি ক্ষতি হচ্ছে সে বোঝে না, বুঝতে পারছি। মদ খেলে তিনটে লাভ, আমি বলি সব জায়গায় বলি, আজও বলছি, মদ খেলে তিনটে লাভ। একটা হলো ঘরে চোর পড়বে না, দুই নাম্বার হলো কুকুর কাছে আসবে না, তিন নাম্বার বুড়ো হবে না। চোর কি করে পড়বে? মাল জেগেই তো থাকবে, চোর বেটা জেগে আছে, ঢুকবো কি করে? আর কুকুর হাতে অল্প দিনে লাঠি ধরবে, ওই লাঠি থেকে কুকুর নিজের চিন্তায় ছুটে পালাবে, মানে বেটা মারার জন্য রেডি মনে হয় আমাকে। আর বুড়ো, বুড়ো হবে কি করে? বুড়ো হওয়ার আগেই তো পটল ডাঙায় চলে যাবে। তিনটে লাভ। বিড়ি সিগারেট যারা খায়, বুঝতে পারছো, উপরে লেখাই থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু তাই নয়, কাকড়া বিচের ছবি দিয়ে বুঝিয়ে দেয় সিগারেট বিড়ি ক্যান্সারের কারণ, ফুসফুস লাংস সব নষ্ট হয়ে যায়, বুঝতে পারছি। এমন একটা অবস্থা হয়, অনেকের দেখবেন টয়লেটে ঢুকলে উপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না। এমন লোক আছে কি নাই? চাচা আমার আসরের নামাজ পড়ে টুপি খোলার টাইম নাই, তার আগে মাল চালিয়ে দিয়েছে, এমন তার পেরেশানি হচ্ছে ভিতরে, মাল ঢোকা তাড়াতাড়ি করে নাক দিয়ে ছাড়। আর এই তিরঙ্গা, গুটকা, গোয়া এগুলো খেলে ভাই আমার পুরুষের যৌন শক্তি কমে যায়, নার্ভ অকেজ হয়ে যায়, ভয় ভীতি কাজ করে, নার্ভের একটা দুর্বলতা তৈরি হয়, বুঝতে পারছেন, অনেক রকমের সমস্যা হয়। হে যুবক, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, নেশামুক্ত জীবন যাপন করো। বলবেন হুজুর এত বড় বড় কথা বলছেন, পুরুষ মানুষ নেশা করবে না এটা হতে পারে? আপনি কি কোনো নেশা করেননি? আলহামদুলিল্লাহ, করি না বলি তো বলছি। মাঝে মাঝে আমাকে বলে হুজুর কি পান খাবেন? নাকি আমি খাই না, জর্দা চলে না, তিরঙ্গা, গুটকা বলো সব কিছু খাই না। তো এখনকার স্ট্যান্ডার্ড হুজুররা রজনীগন্ধা খায়, আপনি খান নাকি? ওটাও খাই না। খানটা কিছুই খাই না কেন? পুরুষ মানুষ হলে কি তাকে নেশা করতে হবে? কোথায় লেখা আছে? আমার নবী নেশা করতেন নাকি? আমার নবী নেশার বিরুদ্ধে বলতেন, হে যুবক নেশামুক্ত জীবন যাপন করো। আমি বলছি না, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে নেশামুক্ত জীবন যাপন করবে তার আয়ু বেড়ে যায়। আমরা বিশ্বাস করি আয়ু বাড়ানোর মালিক আল্লাহ, কিন্তু একটা বিজ্ঞানসম্মত একটা ধারণা তো আছে। আপনি নেশামুক্ত জীবন যাপন করলে আপনার লংজিভিটি বাড়ে, শরীরের ভিতরের মালগুলো সব ঠিক থাকে। মূল কথা হলো এটা, বুঝতে পারছেন? শরীর তো একটা যন্ত্র রে ভাই, এই যন্ত্রটাকে ঠিক রাখতে হবে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশামুক্ত জীবন যাপন করো। অনেকে আমার এই সমস্ত কথা শুনে বলে হুজুর আপনি নেশামুক্ত জীবন যাপন করতে বলেছেন, আমরা কিন্তু নেশা আমি ছেড়ে দিয়েছি। অনেকেই বলে, আমাকে ফোন করে অনেকে, আলহামদুলিল্লাহ। কেউ বলে মদ ছেড়ে দিয়েছি, কেউ বলে আমি জুয়া ছেড়ে দিয়েছি, কেউ বলে আমি লটারির টিকিট কাটা ছেড়ে দিয়েছি। আমার ওয়াজ করা সার্থক, বুঝতে পারছি। অনেকে মনে মনে করে যে ওয়াজ করে কি লাভ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ শোনার পরে
আমাকে এত মানুষ বলে যে হেদায়েত হয়ে গেছি, আমি গুণে শেষ করতে পারবো না, গুণে শেষ করতে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কেন আপনি কোরআন মানবেন, কেন আপনি কোরআন মাজিদকে বিশ্বাস করবেন? আর কোরআন মাজিদকে যদি বিশ্বাস করেন, তাহলে কোরআন মাজিদ যিনি সৃষ্টি করেছেন তিনি সত্য, কোরআন মাজিদ যার কাছে এসেছে তিনিও সত্য। একটুখানি প্রমাণ নিন। হে তরুণ যুবকেরা, ইন্টারনেটে আমার বক্তব্য 20 থেকে 25,000 বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি অনেক উদাহরণ দিয়েছি, আজ মাত্র 2-1টি উদাহরণ দেব, 2-1টি উদাহরণ দিয়ে আমি আপনাদের মাঝখানে বুঝিয়ে দেব। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন ভাই আমার দোস্ত আমার কোন কোন না ভাই আমার নাসা ইসরো ছিল না, কোন রকম আল্ট্রাসাউন্ড ছিল না, ইকোকার্ডিওগ্রাফিক মেশিন যন্ত্রপাতি ছিল না। অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয়। সূরা নাবার 10 নম্বর আয়াত আল্লাহ বললেন, তোমরা যখন ঘুমাবে তখন কি করবে? রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি, মানে অন্ধকারে ঘুমাবে। আরো ক্লিয়ার করে আল্লাহর নবী বললেন, রাতের বেলা ঘুমানোর সময় লাইটটা বন্ধ করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, 1450 বছর আগে আল্লাহর কোরআন নবীর হাদিস বলল, আর আজকে 1450 বছর পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন? ইন্টারনেট সার্চ করবেন, আপনি পাবেন মানুষের মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে একটা হরমোন মানুষ যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, আর চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয় যে অন্ধকারের ভিতরে মানুষটি ঘুমিয়ে আছে, এরকম গভীর ঘুমে আচ্ছন্ন আছে এবং অন্ধকারে ঘুমিয়ে আছে, তখন মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম আর অন্য কিছু নয়, এই হরমোনটা হলো মেলাটোনিন হরমোন। হে তরুণ যুবকেরা, এই হরমোনটার কাজ কি? গভীর ঘুমে থাকা অবস্থায় অন্ধকারে ঘুমন্ত ব্যক্তির মাথা থেকে পেছন সাইড থেকে মেলাটোনিন হরমোন বের হয়। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে ব্লাডের সঙ্গে, রক্তের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে আপনার আমার শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে। জোরে হবে না? আমি বলছি না, ইন্টারনেট সার্চ করুন, ইন্টারনেট সার্চ করুন, পেয়ে যাবেন। ডাক্তাররা কি বলছে পেয়ে যাবেন, মেডিকেল সায়েন্স কি বলছে পাবেন। মেলাটোনিন হরমোনের কাজ কি পেয়ে যাবেন, কিভাবে মেলাটোনিন হরমোন তৈরি হয় পেয়ে যাবেন। একটা উদাহরণ দিলাম, একটা ভাত টিপলি পুরো হাঁড়ির ভাতটা হয়েছে কিনা বোঝা যায়। এই একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারছেন কোরআন কতটা অথেন্টিক, কোরআন মাজিদ কতটা বিজ্ঞানসম্মত। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হবে, তত কোরআন মাজিদ আরো আপনার আমার কাছে পরিষ্কার হয়ে যাবে, আর পৃথিবীর বুকে তত বেশি মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হবে, আর কোরআনের যিনি স্রষ্টা সে আল্লাহকে মানবে, আর কোরআন যার কাছে এসেছে সেই দয়ার নবীর শিষ্য হয়ে যাবে। অনেক উদাহরণ আমি দিয়েছি, বেশি উদাহরণ দেব না। আর একটা কথা তবু আপনাদের মাঝখানে বলি, আর একটা বললে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আজ থেকে 1.5 সপ্তাহ 2 সপ্তাহ আগের কথা বলছি। জম্মু কাশ্মীর হাইকোর্ট, এই হাইকোর্টে একটা রায় ঘোষণা হয়েছে। এই রায়টা যিনি ঘোষণা করেছেন তিনি কে আপনি জানেন? তিনি একজন অমুসলিম হিন্দু বিচারপতি। তার নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। হে তরুণ যুবকেরা,
মাত্র 2 সপ্তাহ ভিতরে এই ঘটনাটা ঘটেছে। নিউজটা আমার কাছে রাখা আছে। জম্মু কাশ্মীর হাইকোর্ট বিচারপতি হলেন বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি একটা কোর্টে রায় দিচ্ছেন, হাইকোর্টে রায় দিচ্ছেন। 43 বছর আগের পুরানো রায়। কাকে তিনি রায়টা দিচ্ছেন? যাকে তিনি রায় দিচ্ছেন তিনি একজন মুসলমান, তার নাম হলো আব্দুল গফফার। ভাই আমার 43 বছর একটা পুরানো কেসে তিনি রায় দিচ্ছেন। আজকে আব্দুল গফফার তিনি হাজী সাহেব হয়ে গেছেন। আজকে আব্দুল গফফার তিনি দাড়িওয়ালা, সুবি সাহেব জুব্বাওয়ালা হয়ে গেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি কৌর বলেন, হে আব্দুল গফফার, হে আব্দুল গফফার, আপনি একজন ধার্মিক মানুষ। আপনাকে দেখে বুঝতে পারছি আপনি একজন দাড়িওয়ালা সুবি সাহেব, মানে নামাজি মানুষ। আবার তো শুনছি আপনি হাজী সাহেব, হাজী মানুষ। 43 বছর আগে আপনি আপনার পিতার সম্পত্তি থেকে আপনার বোনকে বঞ্চিত করেছিলেন। সেই 43 বছর আগের এই কেসটা আজকে আমার এজলাসে এসেছে। আজকে আপনার এই কেসের আপনার রায়ের বিচার দেওয়ার আগে আমাকে এই জন্য আল্লাহর কোরআন মাজিদ পড়তে হয়েছে। আপনার এই রায়টা দেবার জন্য আমি একজন হিন্দু বিচারপতি আল্লাহর কোরআন অধ্যয়ন করলাম। হে আব্দুল গফফার, আপনি একজন ধার্মিক, দেখে বুঝতে পারছি আপনি ধর্ম মানেন, কিন্তু আপনার পিতার সম্পত্তি বোনকে দেওয়ার সময় ধর্ম ছিল না। সে সময় আপনি কি ধর্ম মানতেন না? আপনি কি জানেন না? আমি বিচারপতি আল্লাহর কোরআন পড়ে যা দেখলাম, 1450 বছর আগে বেদুইনদের মাঝখানে এসেছিল কোরআন। কোরআন আল্লাহ প্রদত্ত কিতাব বলে আপনারা বিশ্বাস করেন। আমিও দেখলাম কোরআন মাজিদের থেকে ভালো কিতাব আর কি হতে পারে। 1450 বছর আগে আপনার বোনের অধিকারটা আল্লাহর কোরআনে লেখা আছে। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বিচারপতি কৌর সেই সময় আব্দুল গফফার হাজী সাহেবকে বলেছিলেন, শুনুন, সেই 1450 বছর আগের আল্লাহর কিতাব থেকে আমি আজকে ফয়সালাটা দিই। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতটা বিচারপতি কৌর পেশ করলেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসাইন। জোরে হবে না? এখানে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের সন্তানদের জন্য তোমাদের উপর নির্দেশ দিয়েছি, একজন পুত্র 2 জন কন্যার সমান অংশ পাবে। একজন পুত্র পাবে 2 জন কন্যার সমান, তার মানে একজন কন্যা পাবে একজন পুত্রের অর্ধেক। হে আব্দুল গফফার, আল্লাহর কোরআনে পরিষ্কার লেখা আছে, আপনি যেটা পাবেন বাপের সম্পত্তি, আপনার অর্ধেক পাবে আপনার বোন। আজকে আমি কোরআন থেকে আপনার রায়টা দিয়ে দিলাম। 1450 বছর আগের কোরআন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় বিচারপতির বিচারেও স্থান পায়। জোরে হবে না? জোরে হবে না? কোরআন মাজিদ কতটা প্রাসঙ্গিক, কতটা বাস্তবসম্মত। 1450 বছর আগে আপনার বোনের অধিকার থেকে আপনার বোনকে বঞ্চিত করেনি কোরআন মাজিদ। এই জন্য পৃথিবীর মুখে যারা কোরআন নিয়ে গবেষণা করছে তারা আজকে অবাক হয়ে যায়। অনেকে কোরআনের বিরুদ্ধে শত্রুতা করার চেষ্টা করেছে, ভয়সে কোরআনের প্রেমিক হয়ে গেছে, কোরআন মেনে নিয়েছে। কোরআনের শত্রুতা করতে গিয়ে নতুবা কোরআনের শত্রুতা যারা হিংসাত্মক ভাবে করেছে, আল্লাহ তাদের বরবাদ করে দিয়েছে। যে কোরআন পাল্টাতে চেয়েছে নিজে পাল্টে গেছে। বুঝতে পারছেন ভাইরা আমার? এই কথাগুলোর দ্বারা আমি এটাই বোঝাতে চাই, কোরআন মাজিদ সত্য,
কোরআন মাজিদ সত্য, আর যিনি কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন সে আল্লাহ সত্য। যার উপর কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে সে আখিরি জামানার পয়গম্বর সত্য। জোরে হবে না, জোরে হবে না। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি কষ্ট হচ্ছে? সত্যি করে বলেন, কষ্ট হচ্ছে? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। বাচ্চা মানুষ তো আপনারা সব মোটামুটি বুঝে গেছেন, তাই তো? আচ্ছা, আমি এবার স্বাভাবিক কি অস্বাভাবিক একটু দেখে নেবো, যে এমনিতেই হাত উঠছে না আবার উঠছি না, হুজুর হ্যাঁতেও নাই নায়েতেও নাই, এরকম আছে নাকি একটু দেখে নি। আচ্ছা বলুন তো দেখি কারা কারা চান, এবার হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। সবাই হাত তুলছে, তার মানে চাই সত্যি সত্যি বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটু হবে নাকি? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হ্যাঁ আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? ওয়াজ বোঝা যাচ্ছে বাবা? আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ করে আমুলিয়ার মানুষ। এই গত কয়েক বছরই মনে হয় আমি আসছি এখানে, গত কয়েক বছরই হয়তো আমি আসছি এখানে। আপনাদের খারাপ লাগছে না তো? প্রত্যেক বছর হুজুরকে নিয়ে আসতে হবে কেন রে বাবু? হুজুর না এলি ভালো হয় কি? আপনারা যদি বলেন না আমি আর আসবো না, কি আমি এসেছি, আপনারা কারা কারা অখুশি হাত তুলে দেখান তো দেখি। কেউ হাত তোলেন, তার মানে খুশি নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করবেন। রাত অনেক হয়েছে তো, 12:30 বাজছে। এখন বুঝতে গেলে একটু কষ্ট হবে, স্বাভাবিক। অনেক সময় চোখে ঘুম চলে আসে, দেখবেন ওয়াজ শুনতে শুনতেই একবার 19 একবার 20, একবার 19 একবার 20, মানে একবার ফার্স্ট গিয়ার একবার ব্যাক গিয়ার, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, মাঝে মাঝে থার্ড গিয়ারও মারে, ফোর্থ গিয়ারও মারে। শেষে হুজুরের দিকে পা করে হ্যান্ড ব্রেক মেরে কুপকাত হয়ে যায়। আছে না? নাই। দেখবেন হুজুর, হুজুর তুই ওয়াজ করে যা, আমি আমার চললাম, বলে হুজুরের দিকে পা করি চিৎপাত, এদিকে কাত ওদিকে কাত, হুজুরের দিকে পা করে চিৎপাত। তো একটুখানি ওয়াজ বুঝবেন বাপজি আমার, খুব সংক্ষেপে, আর বেশি সময় নেব না। অনেকটা আলোচনাটাকে কমপ্লিটের দিকে নিয়ে এসেছি। এখন আমরা বিশ্বাস করছি যে কোরআন সত্য, কোরআন সত্য মানে আল্লাহ সত্য, আল্লাহ সত্য মানে নবী সত্য, এটা আমাদের বিশ্বাসের জায়গায় চলে এসেছে। এবারে কি করতে হবে সেটা একটু আলোচনা করব। তার মাঝখানে একটু বলে দিই যে অন্তত মন দিয়ে একটু ওয়াজটা শুনলে বোঝা যাবে। ভাইরা আমার, ওই কোন রকমে হ্যাঁ হুঁ করে চললে তো হবে না বাবা আমার, একটু বোঝার চেষ্টা করবেন। এক গ্রামে এখন চুরি হয়েছে, চুরি হয়েছে। গ্রামের এক ব্যক্তি, সাদাসিধে মানুষ, তার ঘরে চুরি হয়েছে। তো সে এখন থানায় ফোন করেছে। গ্রামের দিকের মানুষ তো ফোন করেছে, সহজ সরল লোক, গ্রামের মানুষ ফোন করেছে, হ্যালো। তখন ওই পার থেকে অফিসার ধরেছে, বলছে ইয়েস, ইংরেজিতে বলেছে ইয়েস, মানে হ্যাঁ। তখন গ্রামের দিকে মানুষ তো সাদাসিধে মানুষ মনে মনে করছে বাবা ইংরেজিতে কথা বলছে রে, মহাবিপদ, তাহলে আমাকে ইংরেজি বলতে হবে। তখন গ্রামের মানুষ, সেও ছোটবেলায় একটা ইংরেজি পড়েছিল, ইংরেজি শুরু করেছে, বলছে স্যার কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। বুঝতে পারছেন? এখন অফিসার তো ইংরেজি শুনে মাথা খারাপ, বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া, হোয়াট ইজ দা বাঁশের বেড়া। এখন এপার থেকে আবার ওই ভদ্রলোক বলছে বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছেন? এখন এই রকম ইংরেজি শিখলে তো হবে না,
এই রকম বুঝলে তো হবে না যেমন তিনি বুঝেছেন। আমরা আমাদেরকে ওয়াজ কিন্তু ওই রকম বুঝলে হবে না, পরিপূর্ণ বুঝতে হবে। বেশি আলোচনার দরকার নেই, 1 ঘন্টার আলোচনা যথেষ্ট। আর আপনাকে যদি শুনিয়ে নেন, ওই 1 ঘন্টার আলোচনায় জীবন বদলে যাবে। বুঝতে পারছেন? এই ওয়াজ জালসার গুরুত্ব আছে বাপ। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে নবী শুনে রেখে দেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি আল্লাহ সর্বোচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। পৃথিবীতে যত আলোচনা আছে, পৃথিবীতে যত কথা আছে, সবচেয়ে উচ্চ সম্মানের আলোচনা হলো হে নবী আপনার আলোচনা করা। পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হলো নবীর আলোচনা। সেই নবীর আলোচনায় আমরা বসেছি, কিন্তু এরপরেও কিছু মানুষের কিন্তু আবার এসব আলোচনা ভালো লাগে না, কানে লাগে, কষ্ট হয়। আমি সব জায়গায় বলি বাবা, মাইকটা বেশি দূর পর্যন্ত দিও না। যে ওয়াজ শুনবে তাকে মাইকের আওয়াজ শোনা, যে শুনবে না তাকে জোর করে শোনাতে যেও না। গান শুনলে কষ্ট হয় না, ডিজে বাজলে কষ্ট হয় না। আল্লাহ আল্লাহ রাসূলের কথা যদি কানে যায়, বলে বুকে ব্যথা করছে। আছে এরকম লোক, কমপ্লেন করতে অন্য কেউ আসবে না, আপনার ঘরের লোকই আসবে কমপ্লেন করতে। সবাইকে ওয়াজ শোনানোর দরকার নাই, যারা মজলিসে আসবে তাদের শোনাও, তারা শুনতেই এসেছে। এই জন্য আমি বলি 2 কিলোমিটার, 1 কিলোমিটার, হাফ কিলোমিটার মাইক দিবে না। মাইক তোমার গ্রামের ভিতরে দেবে আর তোমার মজলিসে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ওয়াজ সবাই শোনে, কিন্তু হেদায়েত সবাই হয় না। তার কারণ কি? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার আল্লাহ 1450 বছর আগে দয়ার নবীকে বলছেন, হে নবী আমার, হে আমার পয়গম্বর, ও আখিরি জামানার পয়গম্বর, শুনুন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনি আপনার ওয়াজটা করতে থাকুন, আপনার ওয়াজটা উপকারে লাগবে। যারা ঈমানদার তাদের উপকারে লাগবে, যারা বিশ্বাসী বিলিভার্স যারা, তারা বেনিফিট পাবে। ওয়াজ নবীর সবাই শুনেছিল, কিন্তু সবাইয়ের কাজে লাগেনি।